ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশান অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব IPL 2025 ম্যাচ নাম্বার 27, যেটা খেলা হবে সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিং। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, যেহেতু আজ রাত 12টা পেরিয়ে গেছে, আমি ভিডিও করছি আজকের ডেটের 12 এপ্রিল। তো 2025 ইন্ডিয়ান টাইম সন্ধ্যে 7:30 PM খেলাটা হবে হায়দ্রাবাদ রাজীব গান্ধী স্টেডিয়াম হায়দ্রাবাদে খেলা। তো প্রথমে আলোচনা করবো হায়দ্রাবাদের ওয়েদার কন্ডিশন নিয়ে। ওয়েদার যদি এখানে দেখি, নো রেন, ক্লিয়ার স্কাই আছে, এই সময় 31 ডিগ্রি সেলসিয়াস আছে। তো হায়দ্রাবাদে যদি আমি প্লেয়ার লিস্ট দেখি, অভিষেক শর্মা আছে, ট্রাভিস হেড আছে, নীতিশ রেড্ডি আছে, হেনরি ক্লেসন আছে, প্যাট কামিন্স আছে, মোহাম্মদ সামি আছে, রাহুল চায়ার কালকে হায়দ্রাবাদে খেলতেও পারে বোলিং একটু চেঞ্জেস আনার জন্য। পাঞ্জাব কিংয়ে যদি প্লেয়ার লিস্ট দেখি, শিয়াস আইয়ার আছে, মার্কস স্টয়নিক্স আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, মার্কো জ্যানসেন আছে, শশাঙ্ক সিং আছে, হরদীপ সিং আছে, উজবেন্দ্র চাহাল আছে। তো দুটো টিমের আমি মোটামুটি একটা প্লেয়ার লিস্ট বলেই দিলাম। তো এখানে পাঞ্জাব কিং আর এখানে যদি আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, তো এখানে পাঞ্জাব কিং একটু হলেও পার্সেন্টেজ এগিয়ে আছে, 55% দেবো, 45% হায়দ্রাবাদকে দেবো। তো নর্মালি যদি আমি এখানে প্রেডিকশন করি, তো হায়দ্রাবাদ যেহেতু লাস্ট কটা ম্যাচ হেরে আছে, হোম গ্রাউন্ডেই ম্যাচ জিতেছিল, আর আমার ক্যালকুলেশন কালকের হায়দ্রাবাদ কামব্যাক করবে। তো আমার প্রেডিকশন কালকে ম্যাচ উইনার সানরাইজার হায়দ্রাবাদ উইন দিস গেম, সানরাইজার হায়দ্রাবাদ এই ম্যাচ জিতবে। পিচ যদি আমি এখানে ক্যালকুলেশন করি, তো একটাই কথা বলবো, টসে জিতে ফিল্ডিং নেওয়া দরকার, ডিউ একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো এখানে একটাই কথা বলবো, টস যেত, ফার্স্ট ফিল্ডিং নাও। তবে হায়দ্রাবাদকে জিততে গেলে আমার ক্যালকুলেশন হায়দ্রাবাদ সেকেন্ড ব্যাট করা উচিত, কারণ হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাট করে ম্যাক্সিমাম বড় স্কোর করতে গিয়ে লো স্কোরিংয়ের মধ্যে আটকে যাচ্ছে, যেটা চেজেবল স্কোর হয়ে যাচ্ছে। আমার ক্যালকুলেশন কালকের হায়দ্রাবাদ যদি টস জেতে ফিল্ডিং নেওয়া উচিত, যদি টস না জিতে সেটা লাকের ব্যাপার। তো আমার ক্যালকুলেশন ম্যাচ উইনার সানরাইজার হায়দ্রাবাদ ইন দিস গেম, সানরাইজার হায়দ্রাবাদ এই ম্যাচ জিতবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।